তাদের এই কথাটা যে মাইনে নিছি এটা একবারে পরিষ্কার, একবারে পরিষ্কার। আচ্ছা আপনারা বলেন তো দেখি, যদি শুনে থাকেন আলহামদুলিল্লাহ, যে এই পৃথিবীর সর্বপ্রথম প্রেসিডেন্ট, এই পৃথিবীর সর্বপ্রথম প্রধানমন্ত্রী বা ক্ষমতাওয়ালা ব্যক্তি, রাষ্ট্র পরিচালনাকারী, এই লোকটার নাম কি? ইতিহাস তো আছে, কথা বল না কেন? এখানে স্কুল কলেজ ভার্সিটির হয় না তো কি হয়? এদিকে এদিকে আসবে না, তুমি ওদিকে থাকো, ওইখানে ঠিক করো। না না না, এদিকে আসলে কিছু হবে না, এখানে সব ঠিক আছে, ওদিকে ওদিকে ঠিক করো। কথা বুঝতেছে না? হাজার হাজার মানুষ তো পৃথিবীটার মধ্যে সর্বপ্রথম এই যে রাষ্ট্র পরিচালিত হতে লাগলো, সর্বপ্রথম প্রেসিডেন্ট, সর্বপ্রথম প্রধানমন্ত্রী, সর্বপ্রথম রাষ্ট্র পরিচালনাকারী এই ব্যক্তিটা কে? সর্বপ্রথম কে শুরু করছেন? চিন্তা করছো? মানে কিরকম শিক্ষা এই খ্রিস্টানেরা আমগরে দিছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতাদেরকে, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত করছি। তাহলে এই পৃথিবীতে আল্লাহ পাকের প্রতিনিধি, আল্লাহ পাকের খলিফা, আল্লাহ পাকের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত প্রেসিডেন্ট, আল্লাহ পাকের পক্ষ থেকে পছন্দকৃত রাষ্ট্রপ্রধান সর্বপ্রথম ছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। খলিফা মানে কি? রাষ্ট্রপ্রধান। আমরা এই খলিফা কইতে 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 এই পর্যন্ত আসছি, মাথার মধ্যে রাষ্ট্রপ্রধান শব্দ এখনো ঢুকে নাই। কথা কোন না কিল্লিকা? কেন রাষ্ট্রপ্রধান বললে ওয়াজ মাহফিলটা রাজনৈতিক মাহফিল হয়ে যাবে, এরকম ব্যাখ্যা প্রদানকারী মুনাফিকদের সংখ্যা আমগর বাংলাদেশে একবারেই নগণ্য। হ্যাঁ, তাহলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর সর্বপ্রথম খলিফা, সর্বপ্রথম প্রেসিডেন্ট, সর্বপ্রথম প্রধানমন্ত্রী, সর্বপ্রথম ক্ষমতাওয়ালা ব্যক্তি। উনি 1000 বৎসর ছিলেন, 1000 বৎসরে